দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই গ্রাম বিনির্মাণে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙ্গামাটি, খুলনা ও দিনাজপুরের 3টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নির্দিষ্ট গ্রামগুলোকে টেকসই উন্নয়নের আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে এসডিজির 17টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ পর্যায়ে এসডিজি ভিলেজ প্রকল্প হাতে নেয় সরকার। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাপানগর, এই 3 গ্রামকে এইচডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড। বিএনপি সরকারের সকল পরিকল্পনা জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তার নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। ফ্যাসিবাদী সরকার বিগত 1.5 দশক ধরে দেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এইচডিজির 17টি লক্ষ্যের মধ্যে আছে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের মতো ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এইচডিজি ভিলেজ প্রকল্প। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।